দেখুন পিঠের ওপর বাচ্চা, এরকম খুব কম দেখা যায়। দুটো দুরকম কালার দেখাচ্ছে, এই যে দেখুন ঘুরে বেড়াচ্ছে। নমস্কার বন্ধুরা, তো আবার একটা রেস্কিউ নিয়ে চলে এসেছি। রেস্কিউ হবে কিনা জানি না। অ্যাকচুয়ালি 3 দিন আগে স্নেক দেখা গেছিলো, বিভিন্ন রকম স্নেক ছিল, এবং কালকে খুবই বৃষ্টি হয়েছে যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ওয়েদার খারাপ গেছে। আর আজকে সকাল সকাল আমরা চলে এসেছি, কারণ হচ্ছে ভয়ে সকলে কাজকর্ম করতে পারছে না, এইভাবেই রাখা আছে। আর এর মধ্যেই সাপ দেখা গেছিলো। তো এরিয়াটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট বলাগড় ব্লকের মধ্যে গুপ্তিপাড়া টেংরিপাড়া। তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখা যাক সাপ আছে কি নেই, থাকলে অতি অবশ্যই আপনাদের দেখানো হবে। দাদা চলে আসি, আমি আছি। সাপেরই করতে এগুলো। আচ্ছা ঠিক আছে, সাপ এইসব জায়গায় বাস হয় এখানে। আমি করতে দিচ্ছি এখানে দিয়ে সাপের জায়গায় নিয়ে যাওয়া মানে এখন আপনারা কেউ কথা বলবেন না, আপনারা দেখেন, আপনারা এখন সিনেমা দেখছেন। পরে পরে শুনতে এখন এখানে আগে মনোযোগ দিই। তো এই যে দেখুন, এই সরাতে সরাতে একটা ঘরচিতি সাপ দেখা গেছে, কমন উঠলে এটাকে উদ্ধার করে নিয়ে যায়। নিচে 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 ঢুকে গেল, নিচে ঢুকে গেল। একটা কমন ওষুধ পাওয়া গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, তার মধ্যে ওষুধও দেওয়া হয়েছে জঙ্গলে, যার জন্য সাপদের দিক ওদিক হয়ে যাবেই। তো দেখা যাক আর কিছু পাওয়া যাবে। তো দেখুন একটা স্করপিয়ন পাওয়া গেছে, এটা রেড স্করপিয়ন। এর আগে দেখানো হয়েছিল ব্ল্যাক স্করপিয়ন জঙ্গলে, আর বলা হয়েছিল যে ভেনাম খুব দামি হয় সত্যি। এই যে দেখুন আবার লুকিয়ে পড়লো। তো যাক, এটাকেও ছেড়ে দেবো, এটাও আমাদের প্রকৃতির একটা হিস্সা, এরও বেঁচে থাকা দরকার। তো এই যে এটাকে সাইডে ছেড়ে দেওয়া হবে, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। বন্ধুরা, এই প্রথম আমাদের চ্যানেলে দেখাবো যে স্করপিয়ন কাঁকড়া বিছে। এর আগের ভিডিওতেই বলেছিলাম পিঠে বাচ্চা হয় এবং বাচ্চা মাকে খেয়ে বড় হয়, তার তথ্য দেখুন আপনাদের চোখের সামনে। এই যে দেখুন পিঠের ওপর বাচ্চা, এই যে দেখুন পিঠের ওপর অজস্র বাচ্চা। দেখুন দেখুন পিঠের ওপর বাচ্চা, এরকম খুব কম দেখা যায়। আপনারা প্রথম দেখে থাকলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন সকলের মাঝে। এই দেখুন পিঠের ওপর অজস্র বাচ্চা, এখনও মাটা বেঁচে আছে। আর এই বাচ্চা দেখুন মাকে কিভাবে খায়, সকলে মানতে চায় না, আজকে আপনাদের চোখের সামনে প্রমাণ। এই যে দেখুন পিঠটাই সম্পূর্ণ মাংস খেয়ে নিয়েছে বাচ্চাগুলো, এবং এইভাবে খেতে খেতে মাটা একসময় মারা যায় আর বাচ্চাগুলো বড় হয়। এইভাবে এদের জীবনী। আমি পাঁচিলের উপর ছাড়বো এবং ভালোভাবে দেখাবো। সরবেন, ঠিক আছে? এই যে দেখুন, এই যে দেখুন ঘুরে বেড়াচ্ছে। তো যাক, এটা পড়ে গেছে, এখনও আমাদের খোঁজ চলছে আরও জিনিসে। দেখুন এই যে আর একটা ঘরচিনি সাপ বেরিয়ে গেছে। তো আবার একটা যে ঘরচিতি কমন স্নেক পাওয়া গেছে, এটাকেও প্যাক করে নেবো।
এই নিয়ে এটা 2 নম্বর। এ দেখুন দুটো দুরকম কালার দেখাচ্ছে, এটা সম্পূর্ণ রোদ্দুরের জন্য এই কালারটা হয়েছে। তো আর একটু খুঁজে দেখা যাক আর আছে নাকি। তো বন্ধুরা আমাদের সব দেখাশোনা হয়ে গেছে, আর নেই। আর এই যে দুটো দেখুন ঘরচিতি সাপ পাওয়া গেছে, কমনওয়েলথ স্নেক। তো আমরা এবার আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দেবো। পরে যদি পাওয়া যায় অতি অবশ্যই আবার আসবো বলেছি। আর গোপালপুর থেকে একটা রেস্কিউ কল এসছে, তারাও সাপটাকে জঙ্গলের মধ্যে চলে গেছে দেখেছে, মানে দেখা গেলে সেখানেও যেতে হবে, যার জন্য আর এখানে থাকা যাবে না গুপ্তপাড়ায়। তো এখান থেকে বেরিয়ে যাবো। তো আজকের রেস্কিউ কাজ এখানেই সমাপ্ত হবে। তো দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় পশ্চিমবঙ্গ।